بسم الله الرحمن الرحيم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এটি অত্যন্ত লজ্জাকর এবং কিয়ামতের পূর্ব একটি নিদর্শন আলামত। আজকেই পড়ছিলাম হাদিসগুলো, গায়ের লোমগুলো ভাবরিয়ে যায়। যে মূর্খতা বর্ষণ হবে, বৃদ্ধি পাবে, দুনিয়ার ধনসম্পদের প্রাচুর্যতা নিয়ে মানুষ ছুটোছুটি করবে, দিন ইসলামকে ভুলে যাবে, মসজিদমুখী মাদ্রাসা পাওয়া যাবে না এবং হরজ বেড়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হজ কি? তিনি বললেন, হত্যার ব্যাপক প্রসার ঘটবে। আজকে মোবাইল খুললেই এখানে ওখানে খুন, এখানে ওখানে হত্যা, এই আবি যাবি বিভিন্ন কিছুতে আজকে আমরা জর্জরিত। মানে এটা কিয়ামতের আলামত। দেখুন, মানুষ ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত টাকা পয়সা জমি জায়গা এই ডেভেলপ করার জন্য, পার্থিব জীবনকে উন্নয়ন করার জন্য যে পরিমাণ ছোটাছুটি করে, তার নামাজি হতে হবে, তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা নিতে হবে, প্রকৃত তাকওয়াশীল আল্লাহওয়ালা আল্লাহর বান্দা এবং বান্দি হবে। এ নিয়ে তাদের ছোটাছুটি নেই। কিয়ামতের আলামত এগুলো। মানুষ নামাজ পড়বে না, কুরবানি নিয়ে মাথামাতি করবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনার পাড়া থেকে শুরু করে, আপনার গ্রাম থেকে শুরু করে, আপনার অঞ্চল ব্লক আপনি তদন্ত করুন, দেখতে পাবেন হাজারে একটা পরিবার হয়তো পাবেন না যে কুরবানি দেয়নি। আমার কাছে তো কয়েকজন লোক ফতোয়া নিতে গিয়েছিল, বলছে কুরবানি যদি না দিই ছেলে মেয়ে কার মুখ তাকাবে, কটার সময় গোছ আসবে না আসবে। তো লোন নিয়ে হলেও তো কুরবানিটা দিই। কুরবানি লাগবে না আমরা জানি, সে ব্যক্তি বলছে আরে বাড়িতে বিড়ির উপার্জন আছে, কুরবানি লাগবে না আমরা জানি, কিন্তু গোশত খাওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হচ্ছে আমরা মুসলমান, নামধারী মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আল আনআম 6 নম্বর সূরা 8তম পারা 162 নম্বর পৃষ্ঠা, 150 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 162 সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমার সালাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে বললেন। এই সালাত মানে 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে। শুধু শুকুর আলী সপ্তাহে একদিন মসজিদে আসার নাম সালাতই নয়। আর এক ধাপ এগিয়ে গিয়ে যদি আমরা দেখি, পবিত্র কোরআন প্রসিদ্ধ সূরা, এটি হচ্ছে সূরা আল কাউসার 108 নম্বর সূরা 30তম পারা 608 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাঁটু ছেড়ে দেন ভাই। ফাসাল্লি, আপনি মুসল্লি হয়ে যান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি মুসল্লি হন। ওয়ানহার অর্থবার কুরবানি করুন। চিন্তা করুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এই ছেলে আলাদা আলাদা করে বলতে হচ্ছে কেন সবাইকে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মুসল্লি হতে বললেন, নামাজি হতে বললেন। এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় কোনো বেনামাজি ব্যক্তির কোনো কুরবানি নেই, বেনামাজি ব্যক্তির কুরবানির কোনো বিধান নেই, তার উপরে কোনো কুরবানির বিধান নেই। অথচ আপনার মাদ্রাসা থেকে ফতোয়া দিতে পারে না, কারণ আপনার মাদ্রাসা বেনামাজি দিয়েই চলে। আপনার মসজিদ থেকে সেই ফতোয়া আসে না, কারণ আপনার মসজিদের ক্যাশিয়ার সহ কমিটি সহ বেশিরভাগ লোক হয়তো বেনামাজি থাকে, যার জন্য এইসব ফতোয়া আপনার মসজিদ মাদ্রাসা থেকে আসে না। আমার মতো যখন অযোগ্য ছাত্ররা, ইসলামের ছাত্ররা এই হক কথা বলে, তখন হুমকি আসে হত্যার, হুমকি আসে বঞ্চিত করার, হুমকি আসে মারধর করার, আর শেষে কিছু না পারলে বলে যতগুলো গ্রামের সর্দার মডল আসে একত্রিত হয়ে ওর স্ত্রীর ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না। الحمد لله رب العالمين